দর্শক, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিস্থলে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজধানী জিয়া উদ্যান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব রিপন। রিপন, সকালের এই তীব্র শীত উপেক্ষা করেই যারা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন তারা কি বলছেন তাদের প্রিয় নেত্রীকে নিয়ে? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে আজকে তীব্র শীত, সেই শীত উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মী, সাধারণ মানুষজন তারা আজকে বেগম জিয়ার কবর জিয়ারত করার জন্য আসছেন। আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং একই সাথে পবিত্র জুম্মাবারও। কাজে আজকের এই দিনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু খুবই কাঙ্ক্ষিত ভিড় এবং তারা কিন্তু তাদের প্রিয় নেত্রীকে তার আত্মার মাগফিরাত কামনায় তারা আসছেন, দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন, দোয়া করছেন, কবর জিয়ারত করছেন এবং একই সাথে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ইউনিট থেকে বিএনপির নেতাকর্মীরা আসছেন। যেমন বিএনপির উত্তরের নেতাকর্মীরা আসছেন, ঠিক সেভাবে ঢাকার বিএনপির দক্ষিণের নেতাকর্মীরা আসছেন। আবার ঢাকার বাহিরে আমরা যদি চিন্তা করি তাহলে সেই জায়গা থেকে গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এইরকম বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন এবং এসে তারা তাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন। এবং কিছুক্ষণ আগেই ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই, এই বিজিএমই পোশাক ব্যবসায়ীদের সংগঠন, তার সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি দল এসে কবর জিয়ারত করেছেন এবং তারপর গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে বিএনপির এই আপোষহীন নেত্রী এবং যিনি সর্বজন শ্রদ্ধেয় এবং তার মতো এত জনপ্রিয় এবং একই সাথে এরকম শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব ভবিষ্যতে আসবে কিনা সেই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন, আমাদের এখন কথা বলার মতো পরিস্থিতি নেই, তবে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার আত্মা যেন শান্তিতে থাকে, তিনি যেন বেহেশতবাসী হন, সেই দোয়াটি তারা করেছেন। এরকমভাবে আমরা বিভিন্ন নেতাকর্মীর সাথে আসলে আমরা কথা বলেছি, প্রত্যেকের একই কথা যে তাদের প্রিয় নেত্রী যিনি আপোষহীন ছিলেন, যিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কোনো আধিপত্যবাদের যে শক্তি, সেই শক্তি কখনো তাকে স্পর্শ করেনি। তিনি সবসময় দেশের কথা ভেবেছেন। সেই নেত্রীকে হারিয়ে তারা অনেকটাই হতবিহ্বল এবং তারা মনে করছেন যে এই শূন্যতা ভবিষ্যতে তাদের যে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন সেই লিগ্যাসিটি বহন করবে, সেটিও তারা আসলে মনে করছেন। সাধারণ মানুষ যারা ছিলেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বিভিন্ন সিদ্ধান্তের কারণে, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় প্রথমবারের মতো কিন্তু নারীদের জন্য যে শিক্ষা সেটিকে অবৈতনিক করা হয়েছিল। এইরকম বিভিন্নভাবে যারা উপকৃত হয়েছেন তারাও আসছেন এবং এসে তাদের প্রিয় প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করছেন। কাজেই আজকে সারাটা দিনই এরকম যাবে আমরা জানি। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার কবরের সমাধিস্থল থেকে সবশেষ। বেগম জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। সেখানকার সবশেষ খবর রাখছিলেন আমাদের সহকর্মী মাহবুব রিপন।